দর্শক, দিন দিনই বাড়ছে হামের প্রকোপ, প্রতিদিনই বাড়ছে রোগী। শ্যামলী শিশু হাসপাতাল থেকে মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সোহাগ আহমেদ এবং আমাদের সঙ্গে রাজধানীর বাইরের থেকেও যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। মাগুরার সহকর্মীকে আমরা দেখতে পাচ্ছি। আমি সোহাগ, আপনার কাছে শুরুতে যেতে চাই। হামের প্রকোপ বাড়ছে, আপনি শিশু হাসপাতালে আছেন, সেখানে রোগীর সংখ্যা কেমন এবং তাদের অবস্থা কেমন? হ্যাঁ কণা, আমি শিশু হাসপাতালে আছি। এখানে রোগী তারা আসলে নিচ্ছেনই ৬৯ জন, যার মধ্যে তাদের হামের জন্য তারা একটা নির্দিষ্ট বা স্পেশাল একটি কর্নার করেছে, যেই কর্নারে তারা বেড রেখেছে প্রায় ৪৪টি, এবং বাকি যারা রয়েছেন তাদেরকে অন্য ওয়ার্ডে তারা চিকিৎসা দিচ্ছেন, যেটা আসলে কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা আজকে সারাদিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। প্রায় সবগুলো হাসপাতালে আমরা যেটা দেখেছি, যেহেতু শিশুরা এই হাম দ্বারা বেশি আক্রান্ত হচ্ছেন, সুতরাং যারা অভিভাবক আছেন তাদেরকে কিন্তু একটি মারাত্মক বেগ পোহাতে হচ্ছে। তারা এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াচ্ছেন একটি বেডের জন্য, আসলে বেড পাচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে সংক্রামক ব্যাধি হাসপাতালে ছিলাম মহাখালীতে, সেখানেও দেখেছি খুব বাজে অবস্থা। সেখানে রোগীরা হাসপাতালে জায়গা না পেয়ে, বেড না পেয়ে, যে বারান্দা রয়েছে প্লাস হচ্ছে যে করিডোরটা রয়েছে, পুরো করিডোরে তারা আসলে বেড পেতে নিয়েছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং সংক্রমণ ছড়ানোর জন্য খুবই কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিষয়গুলো। অথচ সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে তারা যথেষ্ট পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে সরকার ৬০৪ কোটি টাকার একটি বাজেট দিয়েছে টিকা এবং হামের প্রকোপ প্রতিরোধের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে যখন মাঠ পর্যায়ে এসে সাধারণ রোগীরা চিকিৎসা নিচ্ছেন, তারা আসলে অনেকটা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তারা বারবারই জানিয়েছেন তাদেরকে আসলে যে হাসপাতালে যাচ্ছেন তাদেরকে আসলে ওই রকমভাবে হাসপাতাল থেকে আসলে তারা যথেষ্ট সাপোর্ট পাচ্ছে না। তবে শিশু হাসপাতালে যারা আছেন তাদের মধ্যে সবাই কিন্তু চিকিৎসা পাচ্ছেন, কিন্তু তারা চাইলেও অতিরিক্ত রোগী যারা রয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা দিতে পারছে না, তাদেরকে এখান থেকে ফিরে দিতে হচ্ছে। আজকে দিনে শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন প্রায় ৫ জন, আর সারা দেশে এ পর্যন্ত প্রায় ১৯০০ জনেরও বেশি রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কণা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। মাগুরা থেকে আমাদের সহকর্মী ইলিয়াস মিথুন আমাদের সঙ্গে যুক্ত আছেন। মিথুন, মাগুরার পরিস্থিতি কি? কণা, যেমনটি শুনছিলেন, আসলে সারা দেশের মতো মাগুরাতেও কিন্তু হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই মাগুরা জেলাতে ১১ জন হামের রোগী শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে যদি আমি একটু দেখাতে চাই, আমি এখন আছি মাগুরার যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, সে হাসপাতালটি রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকজন শিশু ইতিমধ্যেই ভর্তি হয়েছেন এবং জানিয়ে রাখি, থানাতে মাগুরা শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা মোহাম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাগুরা শালিখা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, এই ৩টে স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি হয়েছেন এবং মাগুরা যে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, এখানে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাগুরাতে আইসোলেশন ওয়ার্ড, প্রতিটা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে কিন্তু শিশুদেরকে বিশেষ পরিচর্যার সাথে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমি কথা বলেছিলাম মাগুরার যিনি সিভিল সার্জন আছেন, ডক্টর শামীম কবির। তিনি কিন্তু জানিয়েছেন আসলে মাগুরার যে সকল হামে আক্রান্ত শিশু রয়েছে তাদের পরিচর্যায় কিন্তু স্পেশাল চিকিৎসক এবং নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তবে একটা দুঃখের বিষয়, হামের পাশাপাশি কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া নিয়ে কিন্তু রোগী ভর্তি হচ্ছে অনেক। কারণ মাগুরাতে আমি একটু যদি জানিয়ে রাখি, ২৫০ শয্যা হাসপাতালে মোট ৪৫টি শয্যা রয়েছে, কিন্তু এই ৪৫ শয্যার বিপরীতে আজকে যেখানে ভর্তি রয়েছে ২৩৭ জন, যার ফলে কিন্তু অনেকেই শয্যা মাটিতে অর্থাৎ মেঝেতে শুয়েই চিকিৎসা সেবা গ্রহণ করছে। এটা কিন্তু একটা দুঃখের বিষয়। রোগীর স্বজনরা জানিয়েছেন আসলে একটি বড় জেলাতে কিন্তু আরও যদি শিশুদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন না করা হয়, তাহলে কিন্তু স্বাস্থ্যসেবাটি উন্নত স্বাস্থ্যসেবায় রূপান্তর হচ্ছে না। যার ফলে কিন্তু মাগুরা যে হামের যে প্রকোপটি হচ্ছে, এই জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন স্বজনরা। পাশাপাশি সিভিল সার্জন আরও জানিয়েছেন আগামী রবিবার থেকে হামের যে বিশেষ টিকা কার্যক্রম সেটি কিন্তু শুরু হচ্ছে মাগুরাতে। তো সব মিলে বলা যায় যে স্বাস্থ্য সেবার যারা বিভাগের যারা আছেন তারা কিন্তু হামের প্রকোপ রোধে কাজ করে যাচ্ছেন। এই ছিল মাগুরা থেকে হামের সর্বশেষ তথ্য। মিথুন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হারুনুর রশিদ। হারুন, যেটি বলছিলেন যে হামের প্রকোপ বাড়ছে এবং একই সাথে শয্যা সংকটের কথা বলা হচ্ছে, নওগাঁর পরিস্থিতি কি? আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। নওগাঁর পরিস্থিতি বলতে গেলে আসলে বলা যায় যে বেশ খানিকটা ভয়াবহ। কারণ গত ২৪ ঘন্টার তথ্য বলছে যে নওগাঁর যে জেনারেল হাসপাতাল আছে সেইখানে ৪৬ জন শিশু ভর্তি হয়েছে, যাদের অবশ্য বিভিন্ন রকম উপসর্গ আছে।
জ্বর, সর্দি, কাশি বা ডায়রিয়া এরকম নিয়ে ভর্তি হচ্ছে। যদিও চিকিৎসকরা বলছেন যে আসলে গত কয়েকদিন অর্থাৎ 3 দিন ধরে নওগাঁর যে তাপমাত্রা সেটি এতখানি আসলে বেড়ে গেছে যে যার কারণে এই আবহাওয়া পরিবর্তনগত কারণে আসলে শিশুরা জ্বর, সর্দি, কাশি কিংবা ডায়রিয়ার মতো যে অসুখ বিসুখগুলো আছে সেগুলোতে আসলে আক্রান্ত হচ্ছে এবং তারা সে চাপ সামাল দিতে বেশ খানিকটা কিন্তু হিমশিমও খাচ্ছে। আমরা সেরকমটা চিত্র দেখছি। অতিরিক্ত রোগী আসবার কারণে মেঝেতে আসলে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে গত কয়েকদিনে 9 জন শিশু আসলে তারা শনাক্ত হয়েছে এখানে হামের। এছাড়া বেশ কিছু শিশু অর্থাৎ বলা যায় যে প্রায় অর্ধশত শিশুর নমুনা তারা ঢাকায় পাঠিয়েছে, সেগুলোর এখন পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি। আপনি জানেন যে এই ফলাফল পেতে গেলে বেশ খানিকটা দেরি করতে হয়, যেহেতু ঢাকার উপর নির্ভরশীলতা আছে সেই কারণে আসলে খানিকটা দেরি হচ্ছে। তবে যেহেতু রবিবার থেকে হামের যে টিকা সেটি যেহেতু চালু হতে যাচ্ছে, সেই দিক বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে সেই দিক একটি ভালো ফলাফল পাওয়া যেতে পারে এবং যারা অভিভাবক আছে তাদেরকেও সেই বিষয়গুলো জানানো হচ্ছে যে রবিবার থেকে তাদের বাচ্চারা যাতে করে এই হামের যে টিকা সেটি তারা নেয় সেরকমটি কিন্তু বলা হয়েছে। এদিকে 11 যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে আসলে আলাদা রকম আইসোলেশন যে ইউনিট আছে সেই আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আলাদা রকম ডাক্তার এবং নার্স প্রস্তুত রাখা হয়েছে যারা আসলে এই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার আওতায় আনা হচ্ছে বলেই কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। মোটামুটি এরকমটা ছিল। আসলে প্রতিনিয়তই শিশুরা আসছে এখানে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি যে কথাটি বলছিলাম, এবং চিকিৎসকরা কিন্তু তাদের পরামর্শ দিচ্ছেন এবং চিকিৎসাও কিন্তু দিয়ে যাচ্ছেন। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন হাম পরিস্থিতির সবশেষ খবর।